জ্ঞানী লোক ভুল করলে অনুতপ্ত হয়, কিন্তু যদি কোনো মূর্খ লোক ভুল করে তাহলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। এটাই হলো জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলায় তো বৃষ্টি ভেজা একটা ওয়েদার, আজ দুদিনই তো সারাদিনই বৃষ্টি, টানা বৃষ্টি। তাই গরম গরম পরোটা ভেজে নিচ্ছি আর সেই সাথে একটু দুধ চা করে নিচ্ছি। ওরা বাবা মেয়ে খেয়ে চলে গেছে, ওদের অবশ্য রুটি করে দিয়েছিলাম, ওরা সবজি দিয়ে খেয়ে চলে গেছে। রাতের কিছুটা সবজি ছিল ওটা, আমি আর আমার জন্য আলাদাভাবে কিছু করিনি, ভাবলাম একটা পরোটা করে নিই আর একটু চা বানিয়ে নিই। চা আর পরোটা নিয়ে বিছানার উপরে এসে একটু বসেছি, ভাবছি আরাম করে বসে একটু ব্রেকফাস্ট করব, কিন্তু কিসের কি দেখি উনি একদম উঠে বসে আছে। এখন আমি ওনাকে নিব নাকি ব্রেকফাস্ট করব সেটাই বুঝতে পারছি না। এটাই হচ্ছে মায়েদের একটা প্রবলেম, যখন মায়েরা একটু খেতে বসবে বা নিজের জন্য একটু সময় বের করবে তখনই ওনাদের ঘুম থেকে ওঠা লাগবে। তারপরে এই তো হচ্ছে একটু আমার ছানাপোনাদের কাছে এলাম। আমার চিংকি মাঝখানে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, আমরা তো ভেবেছিলাম হয়তো বা ও আর বাঁচবেই না, এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। পরে আল্লাহর রহমতে যাক এখন মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। তো আমার চিঙ্কু আর চিঙ্কির 4 বছর বয়স হয়ে গেছে। ওদের প্রথম এনেছিলাম, ওরা অনেক বাচ্চা কাচ্চাও দিয়েছে, যদিও সবগুলো বাচ্চা বেঁচে নেই, মাত্র একটা বাচ্চাই বেঁচে আছে। তো ওদের যদি কিছু একটা হয়, অন্য সব পাখিগুলো দেখা যাচ্ছে পরে কেনা, তো চিঙ্কির যদি কিছু হয় তাহলে অন্য সবার থেকে একটু বেশি খারাপ লাগে আর কি, যেহেতু 4 বছর ধরে ওদেরকে পালছি, তাই ওদের উপরে একটা অন্যরকম মায়া কাজ করে। তো যার জন্য আমরা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আর কষ্টও পাচ্ছিলাম যে হয়তো বা ও আর বাঁচবে না, তবে আল্লাহ রহমত করেছে তাই এখনও বেঁচে আছে। এরপর এই তো জামা কাপড়গুলো ধুয়ে একটু শুকাতে দিলাম, কারণ এখন তো আর রোদের উপরে কোনো ভরসা নাই, একটু রোদ দেখা দিবে পরক্ষণে আবার বৃষ্টি চলে আসবে, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। আর আমার গাছগুলো এখানে রেখেছি, ছাদে উঠতে যে জায়গাটা ফাঁকা আছে সিঁড়ির ওইখানে, ওইভাবে আর কি ম্যানেজ করে গাছগুলো রেখেছি, যেহেতু ব্যালকনি নাই তাই এইভাবে আর কি রাখতে হয়েছে। আর এই তো আমি কি ভয়েস দিব, উনি ভয়েস দিতে ব্যস্ত, যখনই ভয়েস দিতে যাব তখনই তার কান্না করা লাগবে, কথা বলা লাগবে। তো আমার আর ভয়েস দিতে ইচ্ছা করে না, মন চায় ওকে দিয়েই ভয়েসটা দেওয়াই। এখন একটু একটু কথা বলতে পারে, মাম্মা বলতে পারে, বাবা বলতে পারে, নানাকে ডাকে, দাদাকে ডাকে, মোটামুটি কম বেশি একটু একটু করে। এই বয়সে 6 মাস এখনও যদিও বা হয়নি, কিছুদিন বাকি আছে, তো এই বয়সে সে আলহামদুলিল্লাহ টুকটাক অনেক কথাই বলে। নানাকে বেশি ডাকে, দাদাকে ডাকে, নানাকে ডাকে, আর যখন অনেক বেশি কান্না করে তখন মাম্মাকে ডাকে। তারপর এই তো হচ্ছে মাছ আগে ভিজিয়ে রেখেছিলাম দুপুরে রান্নার জন্য, আর মাছগুলা কেটে ধুয়ে রান্না করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। পাকাল মাছের দো পেঁয়াজি করব, আমার কাছে এই মাছটা অনেক ভালো লাগে। আমরা তো পাকাল মাছ বলি, আপনাদের কোন কোন এলাকায় এই মাছটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে আবার বাইং মাছও বলে। মাছটা খেতে অনেক সুস্বাদু হয় আর আমার অনেক পছন্দের। এখানে প্রথমে আমি পেঁয়াজ আর মরিচ হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে জিরার গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা, তারপর পরিমাণ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা ভুনে, এখন এই তো মাছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, হালকা হাতেই একটু নাড়তে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। এরপর মাছটা যখন হালকা একটু কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। রান্নার মাঝখানে আমি তাকে দেখতে এসেছিলাম, এসে দেখি সে এভাবে একা একা খেলতে খেলতে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। এটা হচ্ছে একটা মায়ের কাছে সবথেকে বেশি অসহায় মুহূর্ত, যে বাসায় কেউ থাকবে না, যে মারা একা একা বাচ্চা সামলায়, তখন আর কি এটা ফিল করা যায়, বেশি খারাপ লাগে। আপনার হাতে অনেক কাজ, বাচ্চা কান্না করছে দেখেও তার কাছে আসতে পারছেন না, পরে যখন এসে দেখবেন যে ঘুমিয়ে গেছে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগবে, সেই মুহূর্তে অনেক বেশি অসহায় লাগবে। আর এখন ওকে ওর মশারিটাই দিয়ে রাখি,
যেহেতু খাট থেকে সেদিন পড়ে গেছে, মশারি দিয়ে রাখলে দেখা যাচ্ছে মশারির ভেতর থেকে বের হতে পারে না, ওইখানেই থাকে। তারপরে এই তো পেঁপে দিয়ে ইলিশ মাছও রান্না করে নিয়েছিলাম। আর এই তো আমার পাকাল মাছের দো পেঁয়াজি, আর সেই সাথে একটু সালাদ করে নিয়েছিলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।